বলেন ঈদে মিলাদুন্নবী না মিলাদুন্নবী? ঈদে মিলাদুন্নবী না মিলাদুন্নবী? বুখারী মিলাদুন্নবী, মুসলিমে মিলাদুন্নবী, বাবু মিলাদুন্নবী, তিরমিজি আউয়াল মিলাদুন্নবী, যত হাদিসে মিলাদুন্নবী শব্দের উপরে বাব আছে একই কথা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি ইয়াউম ইসনাইন, আল্লাহ রাসূল সোমবারে রোজা রাখতেন। মিলাদুন্নবী বাব, সোমবারে রোজা রাখতেন কেন? যেহেতু আমি এদিনে দুনিয়াতে তাশরীফ এনেছি। তাহলে আমরাও মিলাদুন্নবী মানি না মানি না? চলে বলেন মানি না মানি না? কতবার মানি? হেতারা মানে কয়বার? একবারও না। কয়বার মানে? না একবারও না, কয়বার মানে? আচ্ছা যারা নামাজ পড়ে না ওরা কি মিলাদুন্নবী মানলো? কি আর নামাজ পড়লে কি? তুই বেটা ওয়াহাবি, তোরে আগামী বছর নিতাম না, তুই বেটা ওয়াহাবি। আল্লাহ উম্মতে মুসলিমাকে হেফাজত করেন, সকলে বলি আমিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। মিলাদুন্নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনের একটা অনন্য অংশ। মিলাদ ছাড়া শিশুকাল হয় না, মিলাদ ছাড়া বাল্যকাল হয় না, মিলাদ ছাড়া শৈশব হয় না, মিলাদ আর জন্ম ছাড়া কৈশোর হয় না, মিলাদ ছাড়া নবুয়ত হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের 40 বছরের জীবন হয় নাই, মিলাদ ছাড়া রাসূলের পরবর্তী 23 বছরের জীবন হয় নাই। তাইলেই বোঝা গেছে মিলাদ রাসূলের জীবনের অংশ। বাকি প্রশ্ন হলো কত ভাগের কত ভাগ? 63 বছরের মধ্যে 63 বছরে কত দিন পূরণ করেন? 22,000। 63 বছরে কত দিন পূরণ করেন? 63 ইন্টু 365, 63 ইন্টু 22,995 দিন। নবীজির গোটা জীবন 22,995 দিন। মিলাদুন্নবী হলো একদিন। 22,995 দিন, মিলাদুন্নবী হলো একদিন। তাহলে একদিন 22,995 দিনের অংশটাকে বাদ দেওয়া যাবে না, লেকিন অংশটাই 22,995 দিন নয়। আমি কি বুঝাইতে পারছি? এটা কি অংশ না 22,995 দিন? রাসূলের গোটা জীবন কত দিন? 22,995 দিন। কত দিন? 22,995 দিন। মিলাদুন্নবী কত দিন? এর জন্ম কত দিনের ঘটনা? সবাই বুঝে বলেন, জন্ম কত দিনের ঘটনা? তাহলে 22,995 দিন আর একদিনের মধ্যে যেই ব্যবধান, সিরাতুন্নবী আর মিলাদুন্নবীর মধ্যে সেই ব্যবধান। তাহলে কি একদিন বাদ দেওয়া? একদিন কি বাদ দেওয়া? না। একদিন কি বাদ দেওয়া? একদিন বাদ দিলে কি 22,995 দিন হবে না? একদিন কমে যাবে। আরো সহজ ভাষায় 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর মধ্যে সেই ব্যবধান। বলেন 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে ব্যবধান কত দূর? কেন 5? কি বলেন? 5 টাকা আর 5 কোটি টাকার মধ্যে যে ব্যবধান, মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর মধ্যে সেই ব্যবধান। 5 কোটি টাকার মধ্যে 5 টাকা আছে কিনা? 5 টাকার মধ্যে 5 কোটি টাকা আছে কিনা? নাই। 5 টাকার ভিতরে 5 কোটি টাকা আছে? নাই। 5 কোটির মধ্যে 5 টাকা আছে? আছে। তাহলে এবার বলুন তো দেখি, মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী আছে? নাই। সিরাতুন্নবীর মধ্যে মিলাদুন্নবী আছে? আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সিরাতুন্নবীর মধ্যে কি আছে বলেন? মিলাদুন্নবী। আর মিলাদুন্নবীর মধ্যে সিরাতুন্নবী নাই। তাহলে শুধুই মিলাদুন্নবী মানা। আর মিলাদুন্নবীর দিনেও এই সোমবারে অথবা 12 রবিউল আউয়ালে, যদিও ওয়ালাউ ফারজান মেনে নেই, রাসূল 12 রবিউল আউয়াল তাশরীফ এনেছেন, 12 রবিউল আউয়াল রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়াতে আসছেন, এটা যদি আমি মেনেও নেই, লেকিন 12 রবিউল আউয়ালে রাসূল দুনিয়া থেকে তাশরীফ নিয়ে চলে গেছেন, 12 রবিউল রাসূল ওফাত হয়ে গেছে, এটা তুমি ভুলে গিয়েছো কেন? জন্ম যদি হয় 12 রবিউল আউয়াল, ওফাত যদি হয় 12 রবিউল আউয়াল, তো 12 রবিউল আউয়ালের জন্মের কথা যদি তোমার মনে থাকে, 12 রবিউল আউয়ালে তোমার ওফাতের কথা মনে নাই কেন? তাহলে বোঝা গেছে বন্ধুর মৃত্যু দিবস যে ভুলে যায়, এটা বন্ধু থাকে না, এটা শত্রু হয়ে যায়। বন্ধুর মৃত্যু দিবস ভুলে যায়, এটা বন্ধু থাকে না, শত্রু হয়ে যায়। বলেন এটা কি হয়ে যায়? শত্রু হয়ে যায়। এজন্য মেরে ভাইও, আমরাও খুশি, তারাও খুশি, তারাও 12 রবিউল আউয়াল খুশি, আমরাও খুশি, রবিউল আউয়াল মাসে তারাও খুশি, আমরাও খুশি। খুশি খুশি তুই খুশি, খুশি খুশি দুই খুশি। এক খুশি হলো আবু জাহাল মার্কা খুশি, এক খুশি হলো আবু লাহাব মার্কা খুশি, আরেক খুশি হলো হযরত আবু বকরের মতো খুশি। আমরা খুশি না বেজার?
রবিউল আউয়াল মাসে আমরা খুশি না বেজার? কোন খুশি? আবার বলেন। আর তারা কোন খুশি? যে মিছিলে আসর হয় নাই আর জোহর হয় নাই, ওই মিছিলে খুশি কি আবুল আহাবের মতো খুশি না আবু বকরের মতো খুশি? এই জন্য আবুল আহাবের মতো খুশি ঠিকানা হবে আবুল আহাবের সঙ্গে, আবু বকরের মতো খুশি ঠিকানা হবে আবু বকরের সঙ্গে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাউজে কাউসারের পাড়ে দেখা হবে। বলেন ইনশাআল্লাহ। আমি তো ওলামাদেরকে তাদেরকে বলছি, আমি তো চ্যালেঞ্জ ছুড়ি, তোমরাও কামেল পাস তো আমিও কামেল পাস। আজকে সব বক্তা কামেল পাস। এটা কি? কোন আমজাদ কামেল পাস, আনিস রহমান কামেল পাস, মুশতাকুর নবী বলেন যত পাস তত নাশ, যত পাস তত কি? তো তুমি বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, মুওয়াত্তা, মালিক, মুওয়াত্তা মুহাম্মদ তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। তোমরাও সূরা বাকারা পড়েছো, আমরাও সূরা বাকারা পড়েছি। তোমরা কুদরি পড়েছো তো আমরাও কুদরি পড়েছি। তোমরাও পড়েছো, আমরাও পড়েছি। একটা কিতাব দেখাও পৃথিবীতে, একটা কিতাব, একটা কিতাবের একটা লাইন দেখাও যেখানে ঈদে মিলাদুন নবীর ব্যাপারে এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক বাক্য প্রমাণ করার সুযোগ আছে, এক কথা প্রমাণ করার সুযোগ আছে। সম্পূর্ণ মিথ্যে আর বানাওয়াটার ঠোকা। এই জন্য এটার বয়স 51তম। এই জন্য এটার বয়স কত? 51তম। এটার বয়স কত? আচ্ছা, এই শব্দ পৃথিবীর সমস্ত বাতিল আর সমস্ত অপরাধ কিন্তু পেছনে কোনো না কোনো দলিল রেখে যায়। এটা কি পরিমাণ সুন্দর দলিল রেখে গেল আমগুলো। 51তম ঈদে মিলাদুন নবী, এটা আমাদের জন্য দলিল কিনা বলেন না? কিসের উপরে দলিল? এটা আগে ছিল না, এটা নতুন সংযোজন। এটা কি সংযোজন বলেন? এটা নতুন সংযোজন। আপনি বলুন তো দেখি, আপনি একটা দর্জির কাছে আপনি জামা প্যান্ট বানাতে দিয়েছেন, পায়জামা বানাতে দিয়েছেন, পায়জামার সাইজ 42, 32, আপনি মাপ দিয়েছেন 32, লেকিন বেটা বানাইছে 34। এটা কি এখানে থাকবে না নিচে পড়ে যাবে? কিল্লিগা বেশি যে, এটা কি কোমরে শোভা পাবে না নিচে পড়ে যাবে বলেন? এটা যেমন এটাও তেমন। এটা নতুন সংযোজন বলেন, বাড়তি করছে। কি করছে বলেন? বাড়তি করছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে আসছেন, দিনে যা, রাতে যা, জুমার দিনে যা, শনিবারে যা, রবিবারে যা, সোমবারে যা, মঙ্গলবারে যা, রবিউল আউয়াল মাসে যা, রবিউল সানিতে যা, জামাতুল উলুতে যা, জামাতুল উখরাতে যা, রমাদানে যা, রাসূল যা যা নিয়ে আসছেন তার মধ্যে বাড়াবার কোনো ক্ষমতা, কমাবার কোনো ক্ষমতা পৃথিবীর কোনো মানুষকে রব দেন নাই। আর যদি কেউ বাড়ায় আর কমায়, রব বলেন ফালাই ইউকবালা মিনহু। কথা হলো ফালাই ইউকবালা মিনহু, আমি তোর থেকে এটা নিতাম না, আমি এটা নিতাম না। বলেন আমি এটা কি? কেন নেবেন না আপনি? তা আপনার পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি কেন নেন না? যেই কারণে পায়জামা 2 ইঞ্চি বড় করলে আপনি নেন না, এই কারণে ঈদে মিলাদুন নবী আসমানওয়ালা নিবে না। কেন নিবে না? এটা মাফের বাইরে। এটা কিসের বাইরে বলেন? এটা মাপের বাইরে। রব তো মাপ দিয়ে দিয়েছেন, রব তো মাপ দিয়ে দিয়েছেন। মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রব তো মাপ দিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রব তো মাপ দিয়ে দিয়েছেন। রাসূলের 23 বছরের নবুয়তের জীবনে যা বলেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যা করতে নিষেধ করেছেন তা তোমাদের জন্য শরীয়ত, যেগুলোতে রাসূল মৌন সম্মতি দিয়েছেন তা তোমাদের জন্য শরীয়ত। লেকিন যেগুলো রাসূল করেননি, যেগুলো রাসূল করতে বলেননি, যেগুলো রাসূল মৌন সম্মতিও দেননি, এগুলো হলো ইবাদতের মধ্যে বাড়তি করা। আর বাড়তি করলে রব্বে কারীম বলেন ওয়ালা ইউকবালা মিনহু, এটা আমি নিব না, এটা আমি। আচ্ছা, এটা রব্বে কারীম নিবেন না, রব্বে কারীমও নিবেন না, হাউজে কাউসারের পানিও মিলবে না। তখন মজা টের পাবা, তখন টের পাবা হাউজে কাউসারের পানি কত মজা আর সিন্নি কত মজা। দুনিয়াতে আর যুক্তি আর কত দিব? হাসরের ময়দানের জন্য অপেক্ষা থাকো। ফারতাকিবু, তোমরাও অপেক্ষা থাকো, আমরাও অপেক্ষা থাকি। হ্যাঁ, অচিরেই টের পাবা। সায়ালামুল কুফারু লিমান উকবাদ দার, অচিরেই টের পাবা কার জন্য জান্নাত রয়ে গেছে, অচিরেই টের পাবা। আমি বলি কোনো দুশ্মনী নাই, কারোর সাথে কোনো দুশ্মনী নাই, শুধুই বুঝাবার জন্য বলছি। ইসলাম যা রাসূল এনেছেন
যা সাহাবা ইকরাম করেছেন, যা সাহাবা ইকরাম বলেছেন, যা সাহাবা ইকরাম থেকে তাবেঈন করেছেন, যা তাবেঈন থেকে তাবেঈন করেছেন, এরপরে তাবেঈনের সমস্ত কথাগুলো এরপরে লিপিবদ্ধ হয়ে গেছে, সমস্ত কিতাবে লিপিবদ্ধ হয়ে গেছে। এগুলোর বাইরে কোনো কিছু ছাড়ারও সুযোগ নেই, কোনো কিছু করারও সুযোগ নেই। নতুন সংযোজন করার কি নাই বলেন? সুযোগ নাই।